বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে আমি আপনাদের যে ভিডিওটা দিছিলাম ওইটা জানি না কি সমস্যা, আসলে MP4 ফরম্যাটে আমি ডাউনলোড করছিলাম, সবই ঠিক আছে, আপলোড হচ্ছে বাট প্রসেস হচ্ছে না, ভিডিওটা প্রসেস হচ্ছে না, ইউটিউবেও হয়নি, গুগল ডকেও হয়নি, সরি গুগল ড্রাইভেও হয়নি। তো সেটার জন্য দুঃখিত। তো এখন নতুন করে ভিডিওটা করতে হচ্ছে, আসলে সম্পূর্ণ করতে পারতেছি না, কিছু জিনিস বাদ পড়বে। আশা করি আরেকটা ভিডিওর মাধ্যমে ওটা ইমপ্রুভ করে নেওয়া যাবে। আমি জাস্ট ইনস্টলেশন, জাস্ট সেটআপের জন্য কি কি লাগতেছে এই ব্যাপারটা বলতেছি। আপনার প্রথমত যার যার পিসিতে আপনি এরকম সার্চ করবেন মাইক্রোসফট ফ্রেমওয়ার্ক, এটা লিখে 4 সার্চ করবেন, বানান ভুল হয় হোক, তারপর এটা এরকম একটা সার্চ রেজাল্ট পাবেন। হ্যাঁ, এরকম যা হতো, যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট হয় সেটাতে নেবেন না, সরাসরি এটা। হ্যাঁ, আরো ভালো হয় আমি এই ইয়াটা দিয়ে দেবো, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। জাস্ট লিঙ্কে যাবেন এবং ডাউনলোড করবেন। আর ডাউনলোড করলে প্রথমত ছোট একটা এক্সটেনশন ডাউনলোড হবে, ছোট এক্সটেনশন বলতে ছোট একটা সফটওয়্যার ডাউনলোড হবে, মানে ইনস্টলার ডাউনলোড হবে 1.5 MB-র মতো। ওইটা রান করলে অটোমেটিকলি কিছু পারমিশন চাবে, অ্যালাউ করলে আপনি ওটা হবে প্রায় 44 MB-র মতো। তো ওটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। এটা হলো মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক। যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করব সেটা এটা 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 পরিচালনার জন্য, ওটা ড্রাইভ করার জন্য এটার দরকার আছে। দ্যাটস ওয়াই উইন্ডোজ এটাকে চায়। তো যার পিসিতে দেখবেন যে অলরেডি ইনস্টলেড দেখাবে, তো সেটা যাই আসুক আপনি পড়বেন যে কি বলছে। তো অলরেডি ইনস্টলেড দেখালে সো ডাউনলোড করতে হচ্ছে না, দ্যাটস গুড। বাট যদি না থাকে তো আপনাকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আর দ্বিতীয়ত আপনাদের যেটা করতে হবে সেটা হলো ব্লুস্ট্যাক্স। এটা হলো আমার একটা সফটওয়্যার, যেটা হলো পিসিতে আপনার অ্যান্ড্রয়েড সফটওয়্যার রান করতে পারেন। একদম পিসিটাকে অ্যান্ড্রয়েড একটা অ্যাপ্লিকেশন রাইডার বানিয়ে ফেলবে আর কি। আচ্ছা, আস্তে পরে তো এখান থেকে ডাউনলোড করবেন 300 MB-র মতো। সফটওয়্যারের নামটা দেখবেন যে লেখা আছে ব্লুস্ট্যাক্স নেটিভ ভার্সন 2 এরকম কিছু একটা। তো যাই হোক, 300 MB-র মতো ডাউনলোড করার পর ওটা ইনস্টল করবেন, বিভিন্ন প্রসেস থাকবে। নেক্সট স্টেপে ইনস্টল করবেন, তারপরে ওইখানে আপনার চাবে অ্যান্ড্রয়েড লোডিং এর, ওখানে গেলে ওটা আপনি নিজে থেকে একটু চেষ্টা করবেন, খুব ইজি প্রসেস হয়ে যায়। তো ওটা করলে আপনাকে ওখানে লগ ইন চাবে, গুগল প্লে স্টোর, যেখান থেকে আপনার সফটওয়্যার নেই, ওইখানে দেখবেন যে আপনার মেইল চাবে, মেইল তারপরে পাসওয়ার্ডের লগ ইন চাবে। মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, যে কোনো মেইল পাসওয়ার্ড দিয়ে, জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে গুগল প্লে স্টোরে আপনি যাইতে পারবেন। প্লে স্টোরে অ্যাক্সেস পাবেন, অ্যাক্সেস পাওয়ার পর ওখানে যায় সার্চ বার পাবেন। হ্যাঁ, সার্চ বার থাকবে। আমি যদি আমার কাছে এখানে সফটওয়্যারটা রান ইনস্টল করা আছে, বাট আমার এই পিসিটাতে এটা হচ্ছে না, যার জন্য আমি আপনাদের ওটা দেখাতে পারছি না। মানে এই পিসিটাতে হচ্ছেও, এর আগেও আমি এই পিসিতে করছি, কিন্তু উইন্ডোজটা পুরাতন হয়ে গেছে, দ্যাটস ওয়াই মনে হচ্ছে না। ওকে, দেখি একটু। ওকে, সফটওয়্যারটা রান হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ব্লুস্ট্যাক্স টিভি, এটা আমরা কেটে দেবো। ব্লুস্ট্যাক্স অ্যাপ প্লেয়ার এটা থাকবে। তো এটাতে অ্যান্ড্রয়েডে গেলে আমার এখানে প্লিজ ওয়েট দেখাচ্ছে, এটা দেখানোর পর এখানে স্টার্ট এরকম এরকম সার্চে গিয়ে আপনি যদি ইনস্টাগ্রাম লিখে সার্চ করেন তা হবে, অথবা এখানে যদি ব্যাগে যান দেখেন ইনস্টাগ্রাম থাকি, আর যদি না থাকে প্রথমে আপনি সার্চ করবেন, এখানে জাস্ট ইনস্টাগ্রাম লিখলে সার্চ করলে পেয়ে যাবেন। লিখে সার্চ করে ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রামের মেইন সফটওয়্যারে যাবেন, জাস্ট মোবাইলের মতো মেইন সফটওয়্যার প্রোফাইল পেজে যাবেন, ওখান থেকে সফটওয়্যারটা ইনস্টলে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড নিয়ে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করার পরে একদম ওভার সেটআপ সবকিছু সেটআপ হয়ে যাওয়ার পরে আমাকে আপনি একদম ইনস্টাগ্রাম যখন লগ ইন করা লাগবে, তখন আপনি আমাকে করবেন, নক দিবেন, তখন আমি আপনাকে একটা আইডি পাসওয়ার্ড দেবো ইনস্টাগ্রামে। তো এক একজনকে এক এক আইডি পাসওয়ার্ড দেবো, সেটাতে লগ ইন করবেন ওইটাতে। আর লগ ইন করে যে কাজটা করতে হবে, আমি আপনাদের একটা প্রসেস দেখাবো, অন্য একটা ভিডিও দেব, যে ভিডিওটা এর আগে কাজ করাইছি কাউকে। তো ওই একই কাজ, সেম কাজ, জাস্ট অন্য মানুষের জন্য। আগেরটা ছিল
এই ভদ্রলোকের প্রোফাইলের এই প্রোফাইলের ওনার পিকচারের লাইকারগুলো আমরা কালেক্ট করার জন্য করছিলাম। তো এটার জন্য আমরা ম্যাগজিনাস না, ম্যাগজিনাসের বদলে এটা দিয়ে সার্চ করব, KAWS, দ্যাট এটা সার্চ করে এই প্রোফাইল ম্যাচ করে এই প্রোফাইলে ঢুকে যাকে যে পিকচারটা করতে বলো, সাপোজ আমি আপনাকে বলছি যে আপনি এই পিকচারটা করবেন, হ্যাঁ এই পিকচারটা করবেন, দুজন করে নিয়োগ করবো পার পিকচার। দেখেন 17.9K, মানে এই পিকচারে একদম বলতে গেলে প্রায় মনে করেন 18,000 লাইক করছে। সো 18,000 পিপলকে স্ক্র্যাপ করতে হবে, ওখান থেকে জাস্ট নাম কপি করে এখানে এক্সেল ফাইল ইউজার নেমে রাখতে হবে। ওই ভিডিওটা যেভাবে দেখা যাবে ওভাবেই, তো ওখানে কিছু টেকনিক্যাল প্রসেস দেখানো আছে, তো ওইভাবে করবেন। একজন নিচ থেকে করবেন, একজন উপর থেকে করবেন। ওই লাইকের ওখানে যায়া ভিডিওতে দেখানো আছে, একটা জিনিস মিসিং আছে, জিনিসটা হয়তো পরে দেখাতে পারবো কিনা। তারপর লাইকে ক্লিক করলে লাইকার পিপলগুলোর নাম স্ক্রোল হবে, তো আপনি উপর থেকে করবেন, আরেকজনকে যাকে দেবো উনি একদম নিচে যাবে, স্ক্রোল করে 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 নিচে যাবে, হ্যাঁ নিচ থেকে করবেন উনি। তো এরকম, তো সেক্ষেত্রে আরেকটা জিনিস করা যায়, স্ক্রোল বারটা আপনারা ইউজ করবেন এই পাশে। যাক ওটা এখন বললে বোঝানো যাবে না, ওটা এই সফটওয়্যারটা কাজ করতেছে, নাহলে আমি আপনাকে বোঝাতে পারতাম। দেখেন এখনো লোডিং এরর চলে আসছে, এটাই প্রবলেম আমার পিছতে, এটা হচ্ছে। তো যাই হোক, যেটা বললাম, আপনাকে দিয়ে এই পিকচারটা আপনি স্ক্র্যাপ করবেন, আপনি প্রথম থেকে শুরু করবেন, নিচের দিক যেতে থাকবেন, ঠিক আছে। পার পিকচার একজনকে দিলে আপনারা করবেন, সেটাই ওই ভিডিওটা দিলে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট সেটআপটা দেন, তারপর আমাকে নক দেন, আমি ওই ভিডিওটা আপনাদের দিয়ে দেবো। থ্যাংক ইউ।